আহ হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এক্স মুসলিমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এক্স মুসলিম আবুল হাসান। আজকে আমাদের স্টুডিওতে একজন বিশেষ অতিথি এসেছেন, তার নাম হচ্ছে কদম আলী। তো উনি বাংলাদেশের যেই প্রেক্ষাপট বা বাংলাদেশের যে রাজনীতি, মূলত উনি একজন সাংবাদিক। তো উনি আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী ওনাকে সেজন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। তো আহ, আ- কদম আলী ভাই, কেমন আছেন আপনি বলেন? আম, সবার আগে আপনাকে ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আর আমি ভালো আছি। আর এই তো এখন আজকে আপনার অনুষ্ঠানে আসতে পেরে ভালোই লাগছে আরো। তো আচ্ছা। আহ, হুম, হ্যাঁ। তো আজকে মানে সাম্প্রতিক যে ঘটনা হয়ে গেল, এই আমাদের যে এই বাংলাদেশের হুম, বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রধান, আহ, হুম, ওনার ওনার পুরো নামটা আমি আসলে মুখে আনতে চাই না, তারপর বলি আর কি। হুম, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি হুম, আমেরিকাতে গিয়েছেন, তো যাওয়ার সময় তো উনি অন্য রাস্তা দিয়ে পলায়ন করলেন। আর হুম, বাকি যারা আছে তারা পচা ডিম খেলো, সেটা সবাই জানে। হুম, তো আবার শুনতে পেলাম যে বর্তমানে উনি নাকি ওই আহ, ট্রাম্পের সাথে একটি ছবি, সেটা এডিটিং করে ওনার যারা সাঙ্গপাঙ্গ আছে এবং কি একটা বাহিনী বের হয়েছে, বট বাহিনী নাকি, হুম, হুম, সেই বট বাহিনীরা এই এটা দিয়ে ওই যে আমরা দেখেছিলাম 12 সালে সম্ভবত, যে ওই যে দেউল্লা রাজাকার, দেউল্লা হুম, হুম, রাজাকারের ছবিটা এডিট করে ওই চাঁদে পাঠিয়ে দিল। আর হ্যাঁ, হ্যাঁ, সবাই বলতে শুরু করলো যে চাঁদে দেখা গেছে তাকে। হ্যাঁ, সে এরকম একজন কামিলদার লোক, তাকে হুম, চাঁদে পর্যন্ত দেখা গেছে, অথচ সে শত শত মানুষকে হত্যার মাধ্যমে এই ৭১-এর মানে একটা কলঙ্কিত অধ্যায় রচনা করেছেন। তো সেটাই। আপনি বলুন যে এই ছবির ব্যাপারটা কি, মানে ঘটনাটা কি, এই ট্রাম্পের ঘটনাটা? আচ্ছা, তো ট্রাম্পের ঘটনাটা হলো এই যে রিসেন্ট জাতিসংঘের যেই মিটিংটা হলো আমেরিকাতে, এখানে বিভিন্ন দেশ থেকেই অনেক বড় বড় নেতারা গিয়েছেন। সে সেই সাথে আমাদের কেয়ারটেকার যেই সরকার, উনিও তার বিভিন্ন দলের সাঙ্গপাঙ্গ নিয়ে এনসিপি থেকে নিল একজন, বিএনপি থেকে নিল একজন, জামায়াত থেকে নিল একজন, সবাই মিলে গেল। গেলেও হয়তোবা উনি, প্রথম কথা হচ্ছে যে উনি হয়তোবা ভীত বা ভয় পেয়েছিল, বা কোথাও যদি ওনার উপরে আবার হামলা হয়, এই জন্য সব পার্টি থেকে একজন একজন করে নিল, যাতে ওনার উপরে কোনো হামলা টামলা না আসে আর কি। তো আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে এগুলা পরেও আলোচনা করতে পারবো। যেই টপিক হচ্ছে যে ফটোটা, উনি একটা ফটো ওনার অফিসিয়াল পেজে উনি আপলোড করছে ট্রাম্পের সাথে, ট্রাম্প আর হচ্ছে মেলানিয়া ট্রাম্পের সাথে একটা ছবি আপলোড করছে তার মেয়ে সহ। হ্যাঁ, তো এই হুম। ছবিটা কিন্তু সম্পূর্ণ এডিটেড ছবি। হ্যাঁ, এটা হচ্ছে ফটোশপ ছবি, আর হচ্ছে এআই, ফটোশপ আর এআই এর সমন্বয়ে গঠিত একটা ছবি। তো উনি চিন্তা করেন কতটুকু হিপোক্রেট হইতে পারে। উনি এই ছবিটা মানে এডিট করে তার অফিসিয়াল পেজে মানে দিতে হবে। মানে চিন্তা করেন তার লেভেলটা কোথায় গেল। উনি একজন সরকার প্রধান হইছে বর্তমানে, যদিও সরকার না, এটা তো হচ্ছে জবরদখল করে ক্ষমতা নেওয়া যেটাকে বলা হয়। হ্যাঁ, জবরদখল হ্যাঁ। করে উনি এখন এভাবে বসে আছে। এখন কথা হচ্ছে যে এই ট্রাম্পের সাথে এই ছবিটা দেওয়ার মানে কি? মানে আপনি যে ট্রাম্পের সাথে আপনার একটা ভালো সম্পর্ক, এটা বোঝানোর জন্য জনগণকে, মানে আপনার যে গদির অবস্থা যে খারাপ, সেটা বাঁচানোর জন্য যতটুকু সম্ভব, মানে যত নিচে নামতে হয় আমি নামবো, এরকম ব্যাপারটা। তো আমার মনে আসলে হচ্ছে ঐরকম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, না ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন। এখন আমি আপনার সাথে একমত, এবং আরেকটা বিষয় এড করতে চাচ্ছিলাম যে কিনা, দেখুন ওই দেউল্লা রাজাকারের যে ছবিটা, তখন আসলে বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষ, আনাচে কানাচের মানুষ, কম্পিউটার বলুন, মোবাইল অতটা ডেভেলপ হয় নাই, এবং এআই তো স্বপ্নেও কল্পনা করে নাই সবাই যে এআই বলতে কিছু আসবে। তো সবকিছু মিলে আর কি, তখনকার সময় যারা অন্ধভক্ত, অন্ধবিশ্বাসী মুসলমান যারা আছেন, মুমিন মুমিন বান্দা, তারা ওইটা মানে অন্ধের মতো বিশ্বাস করে নিয়েছিল।
এবং তার নিজস্ব কিছু ভক্ত ছিল যারা কিনা আসলেই মানে তারে মানে ভক্ত আসলে এই মানুষটাকে কিভাবে মানে একজন মানে কামিলদার লোক মনে করে আমি আসলে বুঝি না। তো হুম হুম তো তখনকার সময় প্রেক্ষাপট ছিল একরকম, কিন্তু এই ইউনুস বা অনেকে নুনুস বলে আর কি। তো এই নুনুস এই নুনুস মার্কা মানুষটা তার যে সাঙ্গপাঙ্গ এগুলো অশিক্ষিত মূল এবং সব তো মাদ্রাসা থেকে আসা, বুঝতে পেরেছেন? তো এরা হ্যাঁ আসলে হ্যাঁ এদের মাথায় কি থাকবে? এবং ওনার হ্যাঁ যেতে যত এই যে শিবিরপন্থী যারা আছে তারা তো হুম সব মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, যদিও পরে ভার্সিটিতে পড়াশোনা বা এখানে এখানে ইংলিশ টিংলিশ নিয়ে পড়ছে, কিন্তু সবই তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। তারা আসলে বোঝে না যে, এবং তারা তো আসলে হিসাবে তো তাদের বা আমি মানে একসময় মুসলিম ছিলাম, আপনি এখনো মুসলিম আছেন। যাই হোক, আমি হুম এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। আবার আপনার আহ, ইয়ে মানে ইয়ে মানে আমরা আমরা আসলে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, সেটা বাদ দেই। কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম যে তখনকার সময় ছিল একরকম, এখন তো মানুষকে বোকা বানালে হবে না, মানুষ তো বোকা না এখন আর, তাই না? কি বলেন আপনি? সেটাই, এখন মানুষকে বোকা বানানো এত সহজ না। ওই সময় এত আমার মনে সহজ আছে না। ওই সময় আমার মনে আছে তখন এই গ্রামে ইন্টারনেট ছিল না বা মানুষ এত ইজিট সম্পর্কেও এতটুকু জানতো না। তো সেটাই। আমি আমি আমার একটা মানে আমি তখন ছিলাম গ্রামে। তো তখন এই আমার পাশের বাড়ির এক মহিলা মানে অনেক অশিক্ষিত। তো বলে যে, "ওরে মেশিন ম্যানকে সরি মেশিন ম্যান না, সাইদিকে তো আমরা ছাদে দেখেছি।" তো আমি বলে, "আহারে কি বলেন? এটা তো আসলে একটা ইয়ের ব্যাপার।" "হ্যাঁ, এখনো চাঁদে দেখা যাইতেছে। ওরা সবাই চাঁদে দেখছে।" যাক ভালো কথা। তো তখন হচ্ছে মনে করেন যে কোনো প্রমাণ-টমাণ ছিল না মানুষকে বুঝানোর মতো বা ঐরকম ভাবে প্রযুক্তি অতটা ছিল না। একটা মানে গ্রামের মানুষও বুঝাইতে পারত। কিন্তু বর্তমান সিচুয়েশন এ আইসা এরকম তো দেওয়া চলবে না। তো নুনুস বা ইউনুস উনি ওটাই চেষ্টা করতেছেন। উনি একটা মানে ভাবসাব দেখিয়ে ফেলছেন যে হ্যাঁ, আমি ট্রাম্পের সাথে ছবি তুলেছি। মানে আমাদের এক প্রশাসন আমাদের হাতে। হ্যাঁ, আমাদের কেউ ডিম মারবেন না। উনার সাথে গেলেও ওই যে আক্তার জামাতি প্রোডাক্ট যেটা এখন এনসিপি নামে এই ইয়ে করতেছে। ওই দাড়ি আছে যে ছাগলের দাড়ি হুম, হুম, একটু। হুম, হুম। তো ওরে ডিম মাইরা তো ওরে লাল কইরা দিছে পাছা। তো ও ওই ওই এরাই মূলত এটাই হচ্ছে ওদের ফিউচার আরকি। এটাই ওদের ভবিষ্যৎ। ওরা ডিম ডিম মারা খাবে, আরো কত কিছু মারা খাবে না? তো কথা হচ্ছে হ্যাঁ, যে সেটাই। সর্বোপরি হিপোক্রিট এরা বুঝছেন? হ্যাঁ, যাই হোক, আরেকটা বিষয়ে আমরা আলোচনা করতে পারি। তো আপনি কি মনে করেন যে ওনারা যখন ব্যাক করবে তখনও তো আরো মানে আওয়ামী লীগের যেই যারা আছেন আর কি, ওইখানে আমেরিকাতে আছেন, বিভিন্ন জায়গায় আন্দোলন এবং বড় ধরনের আন্দোলন শুরু হয়ে যাচ্ছে। এই হুম। বিষয়ে আপনি কি জানেন? হ্যাঁ, ওইটা হচ্ছে অ আমি আমি শুনেছি কি ওদের নাকি আবার পরবর্তীতে আগামী কত তারিখ? ২৮ তারিখ মনে হচ্ছে শুনেছি নাকি ওরা ফ্রান্সে যাবে। ফ্রান্সে নাকি ওদের একটা প্রোগ্রাম আছে। তো ওখানেও হয়তোবা ডিম খাওয়ার সম্ভাবনা আছে যতটুকু শুনেছি। আম এই হচ্ছে যে বিষয় আরকি। আসলে সর্বশেষ যেটা মানে বলতে হয়, আপনি মনে কিছু করবেন না, একটু ধর্ম নিয়ে আলোচনা করতে বাধ্য হই। কারণ হচ্ছে যে আজকে এই বাংলাদেশের বলেন বা সারা পৃথিবীতে যত ইসলামিক দেশগুলো আছে, সবগুলা দেশের কিন্তু একই বেহাল অবস্থা। আর বাংলাদেশ তার থেকে বাইরে না, যারা কিনা ওই সেই ১৪০০ বছর আগের যে বিশ্বাস, সেই বিশ্বাস নিয়েই তারা ওই এখন পর্যন্ত সেটা করে যেতে চাচ্ছে এবং তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে। কিন্তু অথচ তারা মোবাইল থেকে শুরু করে কম্পিউটার এবং ইন্টারনেট যাবতীয় যা কিছু আছে, যে ইহুদিদের বানানো যত কিছু আছে, এগুলা তারা বাদ দিতে পারবে না, বাদ দিতে চায় না। কিন্তু আবার তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তো হ্যাঁ, এবং যদি যদি এই সবকিছু যদি বাদ দেয়, যেহেতু ইসলাম এগুলা এটাকেও নিষেধ করেছে, ছবি তোলা থেকে শুরু করে সবকিছুই। তো যদি এগুলা যদি বাদ দেয় তাহলে তো তারা সেই মধ্যযুগীয় একটা দেশ হিসেবে পরিণত হবে। যদি সারা পৃথিবীর সাথে যোগাযোগ না থাকে, তাহলে তো এই বাংলাদেশ বলেন, এই ইসলামিক দেশগুলাতে তো খাদ্য যাবে না। এবং মোবাইলের চিপটা পর্যন্ত ইহুদিরা তৈরি করে। মেইন যে মানে অ্যাক্সেসরিজ এর যে মেইন চিপ গুলা, এগুলা ইহুদিরাই তৈরি করে, ইসরায়েলি তৈরি করে একমাত্র। ইসরায়েলি সারা পৃথিবীতে সাপ্লাই দেয়।
এবং হ্যাঁ, অস্ত্র তো আসলে দিচ্ছেই। এগুলো অস্বীকার করার আসলে কোনো জো নেই। ঠিক আছে, আমি একজন সেটাই আসলে এখন মুসলিম 1400 হলেও বছর আগে দেখেন, 1400 বছর আগে তখন অত বন্দুক ছিল না, তরোয়াল দিয়ে যুদ্ধ করতো। তো এখন হুম, বন্দুক চলে আসছে, তারা বন্দুক ব্যবহার করতেছে। তো এই যে বন্দুকটা তো ইউজ করার কোনো মানে নেই, তাদের তো ইউজ করতে হবে তরোয়াল। হুম, হুম, কারণ যদি আপনার এই এই যুদ্ধক্ষেত্রে যদি যুদ্ধ করতে চায়, মানে এই সেই হুম, সেই ইসলাম নিয়ে যুদ্ধ বা এই জিহাদ জিহাদ করতে গেলে তো অবশ্যই তরোয়াল দিয়ে হুম, যুদ্ধ করতে হবে, নাহলে তো হবে না। আপনি যদি সেটাই। শরীয়ত মোতাবেক যদি যুদ্ধ করে এবং শরীয়ত মোতাবেক শরীয়ত মেনে যদি সে নিজে নিহত হয়, মানে হুম, সে শহীদ হয়, তাইলে তো সে একমাত্র জান্নাতে যেতে পারবে। হ্যাঁ, সেটাই। কিন্তু এমনি করে তো সে জান্নাতে যেতে পারবে না। তো তারা দেখা হুম, গেছে যে দেখেন এই হিপোক্রেসিটা তো এই ইউনুস যে করতেছে, এই হিপোক্রেসিটা তো তার ধর্ম থেকেই সে বিলং করে, তাই না? তো হ্যাঁ, সেটা তো আলটিমেটলি অবশ্য আসলে আলটিমেটলি এবং বাংলাদেশের যে মানুষকে বোকা বানিয়ে যে উনি আসলো, এবং এখন বাংলাদেশের মানুষ বুঝতে পারতেছে, যদিও বাংলাদেশের মানুষ অন্ধ অন্ধ ইসলাম বিশ্বাস, সেই অন্ধবিশ্বাসটা ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে। আহ, এবং মানে আমি জানি না বাংলাদেশের ভবিষ্যৎ কি। আপনি যদি এখানে হুম, কিছু যুক্ত করতে পারেন। হুম, হুম। এখানে আসলে আমার কথা হচ্ছে যে দেখুন, আমিও আসলে একজন আহ মানে মুসলিম মানুষ, কিন্তু আমি এটা অস্বীকার করতে পারি না যে আমাদের কিছু এই যে আমাদের বিশেষ করে মোল্লারা, আমি যদিও হলেও মুসলিম হলেও কিন্তু আমার মধ্যে আমি এই মানুষের ইয়েতে বিশ্বাস করি, যদিও এটা সাংঘর্ষিক হয়ে যায় আমাদের সাথে, ধর্মের সাথে, তবুও আমার আসলে আমি ঐরকম ভাবে চিন্তা করি না। তো এখন এই ইউনূসের ক্ষেত্রে আপনি যেটা বলছেন, হ্যাঁ, ইউনূস আসলে ওই যে ঐরকম পথেই আগাচ্ছে আরকি। ওরকমই সেটা বলেন, এই যে সে তার ক্ষমতায় আসাটাও কিন্তু একটা, মনে করেন যে আমাদের ধর্মের মধ্যে আমরা তাকিয়াবাজি বলি। এটাকে তাকিয়াবাজি মানে এ তো অনেকটা উনি ক্ষমতায় আসছে কিন্তু ওই প্রসেসেই, হ্যাঁ? উনার হুম। এই এই যে জামাতে উনার তো মেইন হচ্ছে, ওনাকে আনছে জামাতিরা। তো জামাতিরা ওইভাবেই ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়েছিল। লুকিয়ে থেকে তাকিয়াবাজি করে ওরা কিন্তু এই ক্ষমতাটা জবরদখল করছে। কিন্তু আল্টিমেটলি এদের তো কারো কোনো যোগ্যতাই নাই। তার যোগ্যতা কিভাবে থাকবে? এই যে ক্ষমতার ১ বছর হলো, দেখেন দেশের মানে কি পরিস্থিতি, কি গুম, খুন, হ্যাঁ? হত্যা, কোনো বিচার আচার নেই একদম। মানে দেশের পরিস্থিতি খুবই নাজুক, এবং ঋণের এত অতিরিক্ত ঋণ হয়েছে যেটা মানে বলার বাহিরে। তো আমার কথা হচ্ছে এটাই, এই যে আসলে আমাদের জনগণদের, দেশের মানুষ, বাংলার মানুষকে বুঝতে হবে যে এই এরা এরা আসলে মূলত যে যাদেরকে রক্ষক ভেবে, হ্যাঁ, মানুষকে ওই তারা ক্ষমতায় বসিয়েছে, তারা কিন্তু রক্ষক না, তারা ভক্ষক। অলরেডি তারা প্রত্যেকটা আম লোকের তাদের ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা, হ্যাঁ? এটা অলরেডি কিন্তু অনেকেই বুঝতে পারছে। আরো বুঝবেও সামনে। শুধু সরকারটা পরিবর্তন হোক, তারপরেই কিন্তু বুঝতে পারবে। তো এই এরা যারা যে সফর সঙ্গী হিসেবে গেছে, ম্যাক্সিমাম তাদের কোনো যোগ্যতাই নাই যে এই এরকম একটা মানে সফর সঙ্গী হিসেবে যাওয়ার সুযোগ পায়। একদম, একদম, কোনো একদম। যোগ্যতাই এই নাই, যে কোনো আক্তার, যোগ্যতা নাই, এবং জনগণের কোনো নির্বাচিত কোনো সরকার না, কোনো ভোটের একদম। কোনো সরকার না, কোনো কিছু না, কোনো যোগ্যতার মধ্যেই পড়ে না। না পড়াশোনা জানে না কিছু। ওই যে আপনি যে মেয়েটাকে গেছে সাথে, ওই যে কি নাম, জারানা ফারা। তো যারা রীতিমতো এই মেয়েটা রীতিমতো ওই যে আগের আমরা যে ঢাকা শহরে দেখেছি বা গ্রামগঞ্জে দেখেছি, ওষুধ বিক্রি করতো, যৌন যৌন হুম, সেক্স পাওয়ার বাড়ানোর জন্য যে এই ওষুধগুলা বিক্রি করতো, সেই ওষুধের ব্যবসা শুরু করে দিছে সে। মানে কলিকাতা হারবাল নামে যে একটা সময় খুব রমরমা দোকান টোকান ছিল, খুব ব্যবসা চলতো। তো এই অবস্থা, সে সে একজন যদিও সে এমবিবিএস ডাক্তার, পাশ করা ডাক্তার, সার্টিফিকেট আছে। তো হুম। এই ডাক্তারের সম্মানটা তাহলে কোথায় রইলো বলেন? এরা আসলে কি? না, এরা তাদেরকে তো তো এই ধর্ম তো একদমই খেয়ে ফেললো। মানে যদিও তারা রাজাকারের বাচ্চা, কিন্তু রাজাকারের বাচ্চা হলেও তো তারা বাঙালি, বাংলাদেশেরই রক্ত, পাকিস্তানের রক্ত না। কিন্তু তাদের আম, কোন মন মানসিকতা, কি অবস্থা, মানে আসলে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না।
এই জারার ব্যাপারে বলতে গেলে আমি একটু অ্যাড করি। যারা হচ্ছে উনি ওনার দেখতাম, মানে আমার সামনে মাঝে মাঝে ওনার ভিডিও আসতো। উনি দেখতাম যে বিভিন্ন যৌনতা নিয়ে, বেশিরভাগই ওনার ম্যাক্সিমাম ভিডিওই হচ্ছে যৌনতা নিয়ে। উনি যৌনতা নিয়ে ভিডিও করতে অনেক পছন্দ করেন, কারণ এটার মধ্যে মানুষকে আকৃষ্ট করার একটা ক্ষমতা আছে। এটা নিয়ে সুরসুরি দিয়ে কথা বললে মানুষ এই ভিডিও দেখে বেশি। তো উনি ওই জিনিসটাই ফলো করতো। এটাও কিন্তু একটা মেটিকুলাস ডিজাইনের একটা অংশ ছিল, কারণ ও এগুলার মাধ্যমে সে পাবলিকের কাছে পৌঁছাই গেছে। একটা হিউজ হিউজ পরিমাণ একটা ফলোয়ার সে গেইন করছে, প্রায় আপনার ৬৮ লাখ ফলোয়ার ওনার পেজে। তো এগুলা হচ্ছে ওই জামাতেরই, আলটিমেটলি ওটা হচ্ছে মেটিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে আর কি। তো এখন তারা যখন ক্ষমতাটা নিয়ে ফেললো, তারপরে তো দেখলেন না যারা কোত্থেকে ডাইরেক্ট মানে রাজনীতিতে নেমে গেল, এবং এখন সে কলিকাতা হারবালের মতো সে অলরেডি একটা কোম্পানি খুলে ফেলছে। সে এখন যৌন ওষুধ পর্যন্ত অথচ বিক্রি করতে অথচ করছে। তার 11 না 12 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, সে যে মানুষকে এই যৌন ট্যাবলেট পারিবারিকে সাপ্লাই দিচ্ছে, হুম, হুম। কিন্তু তারই তো পেটে বাচ্চা হতেছে না। তার জামাইকে হ্যাঁ, হ্যাঁ, খাক, হ্যাঁ, সে কত তাই না? ভিডিওতে সে বললো। খাক, তার জামাইকে খাক। সে অলরেডি কত ভিডিওতে বলল যে এভাবে সহবাস করলে বাচ্চা হবে, ওভাবে সহবাস করলে বাচ্চা হবে, কিন্তু তার এমনকি 11 বছর সে হয়ে সে বলতে, সে যেটা সারা পৃথিবীতে কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই, যে এই ওষুধটা খেলে 3 ইঞ্চি জায়গায় 6 ইঞ্চি হবে। তাহলে তো ওর যে বাপ ইউনুস, ইউনুস না, ওর যে বাপ পিনাকি, মানে যেটা পিঙ্কু, গেছে। পিঙ্কুকে তাহলে খাক না, 3 ইঞ্চি জায়গায় 6 ইঞ্চি হবে। হ্যাঁ, পিঙ্কু, সেটাই। পিঙ্কু তো ওদের নবী, বাপ কি নবী। হ্যাঁ, এখন আমি শুনেছি, আমি শুনি নাই অবশ্য, মানে আমি ধারণা করছি যারা খুব শীঘ্রই ওই যে এক ডোজ পাঠাবে পিঙ্কির জন্য, পিঙ্কি যেখানে ও থাকে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? তাহলে খুব ভালো। হ্যাঁ, সে চলে যাক, সে যাক, সে মানে মেসেজ টেসেজ করে দিলে ভালো হয় না? তাই তো আরো তাড়াতাড়ি বড় হবে। হ্যাঁ, হ্যাঁ, সে ওটাও করবে আশা করি। সে জামাত শিবিরের জন্য সবকিছুই ও করতে সে পারে, তো কোনো যাবেই, সমস্যা নেই। ফ্রান্স না যাচ্ছে ওই গ্রুপের সাথে, নাকি নাকি ওই ইউনুসই যাবে? ওইটা কে কে যাচ্ছে আমি এখনো শিওর না। আমি জাস্ট শুনেছিলাম আর কি। আমি এটা যাওয়ার পরে বুঝতে পারবো, নিউজ টিউজ দেখলাম। আচ্ছা, তো যাই হোক, আমরা আজকের মতো ভিডিওটা এখানে রাখতে চাচ্ছি, আমাদের আলোচনা যাক খুব ভালো। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের স্টুডিওতে এসেছেন কষ্ট করে। আর আসলে ভিডিও বড় করতে চাচ্ছি না আমরা, আসলে আমাদের যে চ্যানেল, আমরা এরকম বিশিষ্ট অতিথিদের এনে এনে আমাদের চ্যানেলটাকে বিল্ড আপ করতে হবে, কারণ আমরা চাই যে এই একটা অন্ধবিশ্বাস, একটা অন্ধ ধর্ম, সেই অন্ধ ধর্ম থেকে মানুষ আলোকিত হোক। এবং আমরা মুফতি মাসুদ ভাই, আসাদ নূর, মুফতি ইমরান বিন বশির, এবং ইমরানের সাথে যে সহযোগী, তাদের সাথে কাঁধে কাঁধ একটি চ্যানেল খুলেছি, এবং আমরা চাইতেছি যে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজকে আলোকিত করতে হবে, এটাই আমাদের দায়িত্ব। তো আপনাকে ধন্যবাদ, আপনি শেষ বক্তব্য রাখতে পারেন। হ্যাঁ, যা হোক, আমার আপনার চ্যানেলে এসে, আপনার স্টুডিওতে এসে আসলে অনেক ভালো লাগলো। আলোচনা করলাম। আম, আবারও আশা করি কোনো এক এপিসোডে আবারও হ্যাঁ আপনার সাথে মানে আপনি ইনভাইট করলে আবারও আসতে পারবো বা হ্যাঁ, আসবো। অবশ্যই 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 অবশ্যই, আপনি আপনি থাকবেন, আপনি আমাদের সাথে আছেন, থাকবেন। আপনাদের মতো মানুষদের সহযোগিতাই কামনা করি, এই আর কি। তো ঠিক আছে, ওকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ, অনেক কষ্ট করে শুনেছেন। আম, আমরা নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব আপনাদের জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, বাই।